নমস্কার বন্ধুরা, আমি টুম্পা। টুম্পাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি লোটে মাছের রেসিপি। চলুন তাহলে রান্নাটি দেখে নেওয়া যাক। রান্নাটি করার জন্য প্রথমে আমি ওভেনে কড়াইটি বসিয়ে নিয়েছি। কড়াইটি গরম হতে হতে রান্না করতে যে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব সেগুলো বাটিতে গুলে নেব। লোটে মাছটি রান্না করতে আমার কী কী মশলা লাগবে দেখো। 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন এই সব উপকরণগুলো এই বাটির মধ্যে দিয়ে দেবো। এখন সামান্য একটু জল দিয়ে দেব। এটাকে এবার গুলে এখন এটাকে ঢাকা দিয়ে সরিয়ে রাখবো। এদিকে কড়াইটি আমাদের গরম হয়ে গেছে। এখন এর ভিতরে আমি এই ছোটো কাপের 1 কাপ সাদা তেল দিয়ে দিলাম। তেলটি ভালো করে গরম করে নিয়ে এখন ফোড়নে দিয়ে দেবো কিছুটা গোটা জিরে, আর দেব 2টো শুকনো লঙ্কা, আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো। এবার এই ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। এখন এই পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি আগে থেকে কেটে রাখা টমেটো কুচি। আমি এখানে ছোট সাইজের একটা টমেটো নিয়েছি। এখন এই টমেটোটাকে দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে। পেঁয়াজ আর টমেটোটা আমাদের কিছুটা কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে আমি দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। এই আদা রসুন বাটাটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যাচ্ছে। এটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে আমি দিয়ে দেবো আগে থেকে গুলে রাখা মশলাটা। এই মশলাটাকেও ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে। দেখো বন্ধুরা, এই মশলাটি থেকে কিন্তু তেল ছাড়া শুরু করেছে। মশলাটি আমাদের ভালো মতো কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি লোটে মাছ। এখানে আমি 500 গ্রাম লোটে মাছ আগে থেকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এই মাছটাকে এখন আমি দিয়ে দেবো এর ভিতরে। মাছটাকে দিয়ে এখন ভালো করে এই মশলার সাথে কষাতে থাকবো। এই লোটে মাছটা রান্না করার সময় কিন্তু আমি একবারও ঢাকা দেব না, কারণ এই লোটে মাছের থেকে এমনিতেই অনেক জল বের হয়। ঢাকা দিলে আরও বেশি জল বেরোবে, তাই আমি এই রান্নাটি করার সময় এটাকে একবারও ঢাকা দেব না। এই রান্নাটি কিন্তু করার সময় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়েই দেব। লো ফ্লেমে রান্না করলে রান্নাটি করতে অনেক সময় লেগে যাবে, তাই আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই রান্নাটি করব। তো বন্ধুরা, আপনারা লোটে মাছ তো বাড়িতে অনেকেই অনেক রকম করে খেয়ে থাকেন। এভাবে লোটে মাছটি রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার বাড়ির সকলেই এই রান্নাটি খুব পছন্দ করে, তাই ভাবলাম আমি আপনাদের সাথে এই রান্নাটি শেয়ার করি। বন্ধুরা, এই রান্নাটি কিন্তু করা খুবই সহজ, আর অল্প উপকরণেই রান্নাটি হয়ে যায়, খুব বেশি কিছু লাগে না, আর খেতেও খুব সুস্বাদু হয়। তো এটাকে কিন্তু খুব ঘন ঘন নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। এই লোটে মাছটাতে কিন্তু কোনো রকম ঝোল থাকবে না,
একদম শুকিয়ে ফেলতে হবে। বারে বারে এটাকে নাড়াচাড়া করে একদম শুকিয়ে ঝরঝরে করে ফেলতে হবে। দেখো বন্ধুরা, এই লোটে মাছটার কিন্তু অনেকটা ঝোল শুকিয়ে এসেছে, আরও শুকিয়ে ফেলতে হবে। দেখো বন্ধুরা, এই লোটে মাছটির জল কিন্তু সব শুকিয়ে গেছে। এখন এই পর্যায়ে এটাকে কিন্তু খুবই ঘন ঘন নাড়তে হবে, তা না হলে এটা নিচে লেগে যাবে। তো বন্ধুরা, এই রান্নাটিকে আমি লোটে মাছের ঝুরি বলি। তো আপনারা কি বলেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই লোটে মাছের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম আরও নতুন নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, রান্নাটি আমার কমপ্লিট হয়ে গেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।